আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সাধারণ যারা জনতা বিভিন্ন পর্যায় থেকে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম। যেহেতু ইতিমধ্যে পলাশ সবার নাম বলেছে, আমি নাম বলছি না, কারণ আসলে আমাদের এমনি দেরি হয়ে গেছে। আমি দুঃখিত, একটু দেরিতে আসছি, কারণ জিলমিনিয়ার পীর সাহেবের ওখানে আমি জানাজায় শরীক হওয়ার জন্য গিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে বের হয়ে আসতে একটু সময় লেগে গেছে, এই জন্য আমি দুঃখিত। আমি দীর্ঘভাবে আপনারা অনেকে বসে আছেন অনেকক্ষণ থেকে। যাই হোক, আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই জেলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। দলের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেত্রী কিন্তু কোনো দলে ছিলেন না। ওনার জীবনের শেষ পর্যায়ে এসে উনি কিন্তু এদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনি হাজির হয়েছিলেন এবং দল মত ধর্ম নির্বিশেষে সবাই যার যার অবস্থান থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে এবং সব মানুষ শোক বার্তা দিয়েছে। এটা হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের মাটি মানুষের আঁকড়া রেখেছিলেন। উনি কখনো দেশের সঙ্গে প্রতারণা করেননি, উনি কখনো নিজের স্বার্থের জন্য কোনো ধরনের কোনো আপোষ করেননি। ওনার অনেক ত্যাগ, যেটা আমরা সবাই জানি। ওনার এই যখন উনি এই 11 পরে ওনার মা মারা গেছে, ওনার সন্তান হারা হয়েছেন, উনি নিজে কারাবরণ করেছেন এবং অসুস্থতা নিয়েও উনি কোনো অবস্থায় কম্প্রোমাইজ করেননি। উনি চেয়েছিলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক। গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্রান্তিকালে আমাদের নেত্রীর অনেক প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, এখানে আমাদের কিছুই করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেটা আমরা প্রার্থনা করবো সবাই আমাদের অবস্থান থেকে। তবে নেত্রীর যে দলের জন্য যে ত্যাগ বা বৃহত্তর স্বার্থে, এমনকি এই যে 24শে যে জুলাই বিপ্লব হলো, ওর পর যখন দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছিল, উনি এই তরুণদেরকে বলেছিল, দেখো কোন দুষ্কৃতিকারীর জন্য তোমরা দেশের সম্পদ নষ্ট করো না, ভাঙচুর করো না, কারণ এগুলো দেশের সম্পদ। উনি অত্যন্ত দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের জন্য উনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। এটা হচ্ছে আমার দলের পক্ষ থেকে বা এখানকার যারা আছে মুরব্বী সবার পক্ষ থেকে আপনাদের আহ্বান। যেহেতু সময় কম, এই জন্য শুধু আমি একাই কথা বলছি। আর যেহেতু আগামী থেকে নির্বাচন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আগামীতে এই রামপাল মোংলা আসনে আমি যেহেতু এখানে অংশগ্রহণ নিচ্ছি, আমি চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, গতকাল আমি রামপাল এই কথাটা বলেছি, এখনো আমার কাছে কিন্তু ফোন আসে যে অমুক জায়গায় যাচ্ছে, এই করতে চাচ্ছে, এই করতেছে, দখল করছে, বা এই ধরনের কথা আসে। অনেকটা সত্য, অনেকটা সত্য না। আমি পরিষ্কার করে বলতে চাই, এখন যদি কারো নামে কমপ্লেন আসে আর সুনির্দিষ্টভাবে কেউ যদি কোনো অন্যায় করে, সে বুঝতে হবে দলকে ভালোবাসে না। কারণ দলকে যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব আমরা না আনতে পারি, তাহলে আমাদের 17 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা ঘরে তুলতে পারবো না। সুতরাং আমি চাই না কারণ আমি কোনো ফোন আমার কাছে আসুক। গতকাল 3-4টা ফোন আমার কাছে আসছিল, আজকে হয়তো আমি ব্যস্ত ছিলাম, সেজন্য ফোন আসেনি। আমার কথা হচ্ছে, আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনাদের সত্যিকার দলকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন, দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানের প্রতি আপনাদের আস্থা থাকে, তাহলে অবশ্যই আপনারা কোনো অবস্থায় এই ধরনের কাজে আপনারা জড়িত হবেন না। বিশেষ করে মানুষের নিরাপত্তা যে ব্যাপারটা আছে, এইখানে কোনো ছাড় দেওয়া হবে না। আমি সবাইকে একটা কথা বলতে চাই, 12 তারিখ যেহেতু দোয়া মাহফিল তালি দেওয়ার দরকার নেই, আমি একটা কথা বলতে চাই, 12 তারিখের পর আমি যদি সুযোগ পাই, এই জনপদের নিরাপত্তা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না, না, না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছে, আমরা সাম্যের বাংলাদেশ করবো, মানবিক বাংলাদেশ করবো। আপনি অমানবিক কাজ করবেন, অসাম্যের কাজ করবেন, আপনাকে দলের দরকার নেই, পরিষ্কার কথা। সুতরাং মানুষের নিরাপত্তা নিয়ে আপনারা কোন রকম কোনো কিছু করবেন না। এটা করলে আপনাদের অবস্থান কিন্তু দুর্বল হয়ে যাবে দলের ভিতর। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, অনেকেই আমরা প্রতিযোগিতা করেছিলাম নির্বাচনে আসার জন্য, দলের ভিতর প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি একটা বিশাল দল, একটা বিশাল সংগঠন। আমাদের এখানে প্রতিযোগিতা অনেক কম ছিল, আমরা 3-4 জন করেছি, অনেক জায়গায় 8-10 জন করে প্রতিযোগিতা ছিল, সেখানে একজনকে দেওয়া হয়েছে। 300 আসনে 300 জনকে প্রার্থী ঘোষণা করেছে, কিছু জোট কিছু দলে রাখা হয়েছে।
এখনো যদি কেউ দলের বিপক্ষে গিয়ে কোনো কাজ করেন তাহলে থানা বিএনপি বা ইউনিয়ন বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি বিএনপি করবেন, আপনার পরিবার যদি জামাতের সরাসরি কাজ করে তাহলে আপনার ওই বিএনপির কোনো দাম নাই। ঠিক, পরিষ্কার করে মনে রাখতে হবে যে অন্য কোনো সংগঠনে যদি কেউ কাজ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি প্রমাণ থাকে তার রাজনৈতিক ভবিষ্যৎ কখনো ভালো হবে না। এবং তারেক রহমান সাহেব অত্যন্ত দৃঢ়তার সাথে কিন্তু দেশ পরিচালনা করবেন এবং আমাদের নেতৃত্ব দিবেন। সুতরাং আমি আশা করব যে আমাদের যারা দীর্ঘদিন কাজ করেছেন আপনাদের ছোটখাটো ভুল ত্রুটির কারণে যেন আপনারা দল থেকে যেন এই ভালো মুসাফা যেন ছিটকে না পড়েন। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো যে এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের কিছু নারী নেতৃত্ব আসছে, বিগত ইউনিয়ন বা উপজেলা নির্বাচনের সময় ভোটের জন্য ব্যক্তিগত পছন্দের লোককে অনেক ক্ষেত্রে কমিটিতে ঢুকানো হয়েছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আগামীতে যারা এই ক্রান্তিকালে কাজ করবে, দলকে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব আনার জন্য নির্বাচনে যারা কাজ করবে তাদেরকে আমরা গুরুত্ব দিব। ইউনিয়নের নির্বাচনের ক্ষেত্রে, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে, বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে আমরা অবশ্যই মূল্যায়ন করব এবং এটা পুরুষের ক্ষেত্রে হবে। তবে আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই ব্যাপারে খেয়াল করেন, কারণ আমাদের অনেক ধরনের সমস্যা আছে। আমি আর একটা জিনিস লক্ষ্য করছি যে সবাই আমার কেন্দ্রিক কাজ করতে পছন্দ করেন। আমি চাই প্রত্যেকটা নেতা তার ইউনিটে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাক, সকাল থেকে দুপুর পর্যন্ত বা প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে কাজ করুন, 10টা 15টা 5টা বাড়ি করে যাক। আমাদের মহিলারা যারা আছে যদি ভালো যারা কাজ করতে পারে তাদেরকে আপনারা যার যার নিজ নিজ ওয়ার্ডে কাজ করার জন্য দায়িত্ব দেন। আমার কাছে সব তথ্য আছে, সুতরাং আপনারা আমাকে অত সহজে খুশি করতে পারবেন না যারা কাজ করছেন না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে আমরা অনেক সময় নষ্ট করেছি, কারণ আমাদের দল প্রথমে 3রা নভেম্বর প্রথম ঘোষণা করেছিল, কিন্তু আমাদের আইনি জটিলতার কারণে, আমাদের আসন জটিলতার কারণে আমাদের ঘোষণা করতে করতে 20শে ডিসেম্বরে আমাদের ঘোষণা হয়েছে 1.5 মাস পর। 20শে মে পরে আজকে 6 জানুয়ারি, অলরেডি 2 মাস চলে গেছে কিন্তু প্রথম যারা শুরু করছে তাদের থেকে, কিন্তু আমরা এখনো কিন্তু শুরু করতে পারিনি। অনেকে বলছে যে থানা নিয়ে বলবে, ইউনিয়নে বলবে, না, আপনি দলের কর্মী হলে তারেক রহমান যে আহ্বান জানাচ্ছে সেই আহ্বানে সাড়া দিয়ে আপনাকে রাস্তায় নামতে হবে, কাজ করতে হবে ঠিক সবার জন্য। যাই হোক, আমি কথা বাড়াবো না, যেহেতু আসরের আজান হয়ে যাবে, এর আগে আমাদের মিলাদ শেষ হবে। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আগামী নির্বাচনটা আমাদের নেতা বলেছেন অনেক কঠিন হবে। সুতরাং এই সবাইকে এই কঠিন সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে গুরুত্বের সঙ্গে এই কাজগুলো করতে হবে। সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না। আর আমি সবাইকে বলবো যে আসুন আমরা যদি একই দলের মানুষ, ছোটখাটো বিভাজন, ভুল ভ্রান্তি আমরা ভুলে গিয়ে আমরা একসঙ্গে কাজ করি এবং আগামীতে দলকে আমরা যেন একটা পর্যায়ে নিতে পারি সেজন্য সবাই কাজ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবো। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের ভাই আরাফাত রহমান কোকো, এবং বিগত জুলাই আগস্ট আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের জন্য, যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য, এবং আমাদের এই বিএনপি পরিবারের যারা মোংলা উপজেলার বিভিন্ন পর্যায় থেকে আমাদের ছেড়ে চলে গেছেন সবার জন্য আমরা দোয়া করবো। সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا